হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, নিজেদের খেয়াল রাখছো। তো বন্ধুরা, চলো আজকের যে টপিকের উপরে রিডিং করব সেটা হচ্ছে যে কে বা কারা খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে চলেছে বা কথা বলতে চলেছে। দেখা নাও হল, জানি না কেন দেখা কথাটা বললাম, কেন কি আমি টপিকটা এটাই রেখেছি যে কে যোগাযোগ করতে চলেছে খুব শীঘ্রই, কে তোমার সাথে যোগাযোগ করতে চলেছে বা যোগাযোগ করার কথা ভাবছে, এটা দেখবো। হ্যাঁ, তো দেখা করার কথা যখন মুক্তি একবার এলো, হতেও পারে যে কেউ তোমার সাথে ম্যানুয়ালি এসে দেখা করতে চাইছে, হয়তো কেউ ওকে দেখা করার এনার্জি হয়তো আছে। তো চলো দেখে নেব যে কোন সেই এনার্জি যে তোমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে চাইছে বা করবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের সাথে কে বা কারা যোগাযোগ করতে চলেছে। আমার ভিউয়ার্সদের সাথে কে বা কারা যোগাযোগ করতে চলেছে। আমার ভিউয়ার্সদের সাথে কে বা কারা যোগাযোগ করতে চলেছে। আমার ভিউয়ার্সদের সাথে কে বা কারা যোগাযোগ করতে চলেছে। কে বা কারা কে যোগাযোগ করতে চলেছে, খুব শীঘ্রই কে যোগাযোগ করতে চলেছে। পেশেন্স, ওকে। কে বা কারা যোগাযোগ করতে চলেছে। ধৈর্য, থ্যাংক ইউ ইউনিভার্স। কে যোগাযোগ করতে চলেছে। হিলার অফ দ্য এজেস, থ্যাংক ইউ। ম্যান হোল্ডিং আ কয়েন, ওকে। কে যোগাযোগ করতে চলেছে। ডিসিট, ওকে। আচ্ছা গডেস অফ দ্য মুন বটমে। কে তোমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে চলেছে। দেখো, আমার মনে হচ্ছে এখানে তোমার সাথে যে যোগাযোগ করতে চলেছে সে বর্তমানে কিছু নিজের জীবনে আমার মনে হয় কিছু স্ট্রাগলে আছে, এবং সেই স্ট্রাগল, দেখো ওখানে হিলার এসছে এবং এখানে এসছে ডিসিট। তো হতে পারে যে সে নিজের জীবনে বর্তমানে কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছে। হতে পারে তার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, সেটা সে বুঝতে পেরেছে, বা ম্যানুপুলেট করা হচ্ছে, করে ওনার ক্ষতি করা হচ্ছে, সেটা উনি বুঝতে পারছেন। মানে বর্তমানে কেউ আছে এনার আশেপাশে, এনার পরিচিত, এনার পরিবারের কেউ হতে পারে, কেউ এমন আছে যে এনার ক্ষতি করার চেষ্টা করছে বা করছে, করছে, এবং উনি বর্তমানে ওনার হিলিংয়ের দরকার। মানে ওই যে বারবার যদি আমাদের উপরে কেউ অ্যাটাক করে, সাইকিক অ্যাটাক হয় আমাদের উপর, বা স্পেল করে আমাদের উপরে কেউ, বা আমাদের উপর কেউ ব্ল্যাক ম্যাজিক করে বারবার, তাহলে কিন্তু আমরা ভীষণ লো ফিল করি, রাইট? তো এই মানুষটাও না খুব লো ফিল করছে। এই তোমার সাথে যে কথা বলতে চাইছে বা যোগাযোগ করতে চাইছে, বা হয়তো এসে ম্যানুয়ালি দেখাও করতে চাইছে, সেই মানুষটি না বর্তমানে ভীষণ লো ফিল করছে, তার কিছু নিজস্ব প্রবলেম চলছে, এবং সে বুঝতে পারে যে ওই মানুষটার সাথে একটু যদি কথা বলি বা আমি যদি ওর সাথে যোগাযোগ করি, তাহলে ওর কাছে হয় কিছু সলিউশন আছে, সে আমাকে কিছু সলিউশন দিতে পারবে। আদারওয়াইজ ওর সাথে কথা বললেই আমি অনেকটা হিল হয়ে যাব। ও আমাকে এমনই এনার্জি সেন্ড করে, তুমি হয়তো এই মানুষটিকে এমনই ভাইব্রেশন সেন্ড করো যেটাতে উনি হিল হয়ে যান। হ্যাঁ, তো উনি হিল হতে চান। অ্যাকচুয়ালি তোমার সাথে কে যোগাযোগ করতে চাইছে, সেই মানুষটি যোগাযোগ করতে চাইছে যে বর্তমানে নিজে হিল হতে চাইছে, এবং তোমার সাথে কথা বললে তিনি হিলিং ফিল করেন, তো সেই জন্য তিনি তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন, যিনি খুব দ্রুত যোগাযোগ করবেন। আচ্ছা, ইনি এমন একজন মানুষ যিনি নিজের জীবনে বা
তোমার সাথে তার সম্পর্কে যিনি প্রচুর ধৈর্য রেখেছেন, বা এটা তুমিও হতে পারো যে এমন একজন মানুষ তোমার সাথে যোগাযোগ করতে চলেছে যার জন্য তুমি বহু দিন ধরে ওয়েট করছো, পেশেন্স, তুমি খুব ধৈর্য রেখেছো। এমন একজন মানুষ যার জন্য তুমি বহু দিন ধরে ধৈর্য রেখেছো, ধৈর্য রেখে অপেক্ষা করছো যে কবে এই মানুষটা তোমার সাথে যোগাযোগ করবে। এমনই একজন মানুষ কিন্তু তোমার সাথে আগামী দিনে যোগাযোগ করতে চলেছে দ্রুত। এমনই একজন মানুষ কিন্তু তোমার সাথে কথা বলতে পারে, কন্ট্যাক্ট করতে পারে, যোগাযোগ করতে পারে। আচ্ছা, ইনি ফাইন্যান্সিয়াল প্রবলেমের মধ্যে দিয়ে হয়তো অতীতে গেছেন বা প্রচুর স্ট্রাগল করেছেন, করে হয়তো তিনি বর্তমানে অর্থনৈতিক দিক থেকে কিছুটা হয়তো স্টেবল হয়েছেন অর্থনৈতিক দিক থেকে। এবং ওই যে বললাম যে তিনি জীবনে প্রচুর স্ট্রাগল করেছেন, এমন একজন মানুষ যিনি বর্তমানে কাজ নিয়েই বেশি থাকতে পছন্দ করেন। 43 তার ইয়ার্স হতে পারে, 43 এজ হতে পারে, হ্যাঁ, তার বয়স 51 বছর বয়স হতে পারে। ওকে, আর এই মানুষটি বর্তমানে নিজের কর্মের দিকেই খুব ফোকাসড আমি দেখতে পাচ্ছি। ইনি নিজেকে স্টেবল করার দিকে, নিজের কর্মের দিকে। এমনটাও হতে পারে যিনি তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন, তিনি তার যে ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, হয়তো তুমি জানতে যে তার কিছু ফাইন্যান্সিয়াল প্রবলেম চলছে, তিনি তোমার সাথে এটা বলার জন্য কল করতে পারেন, মেসেজ করতে পারেন বা যোগাযোগ করতে পারেন যে দেখো এখন আমি অনেকটা স্টেবল আছি। এটা বলার জন্যও হতে পারে। ওনার জীবনে হয়তো কোনো কিছু পজিটিভ ঘটেছে কর্মের দিক থেকে, অর্থের দিক থেকে, যে খবরটা হয়তো তিনি তোমাদেরকে দিতে চান, সেই জন্যও হতে পারে যে তিনি তোমাদের সাথে যোগাযোগ করতে চাইছেন, সেটাও কিন্তু হতে পারে। এটাও হতে পারে যে ইনি আগে হয়তো স্টেবল ছিলেন না, আগে হয়তো তোমাকে একটা স্টেবল অফার যে দেবেন তার জন্য ওনার নিজেরই স্টেবিলিটির অভাব ছিল, ওনার নিজের জীবনে স্টেবিলিটির অভাব ছিল, যে জন্য উনি বুঝতে পারতেন যে আমি নিজেই স্টেবল নই, আমি আরেকটা মানুষকে কি করে স্টেবল অফার দেব। বাট উনি এখন ফিল করছেন যে না, এখন আমি স্টেবল আছি এবং আমি পারবো ওর দায়িত্ব নিতে, বা ওর সাথে যদি আমার সম্পর্ক হয় সেই সম্পর্কের দায়িত্ব নিতে। আমি এখন স্টেবল, আমি পারবো। তো এখন সেই জন্য উনি তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন যে আমি এখন স্টেবল, আমি দায়িত্ব নিতে পারবো, তো চলো কন্ট্যাক্ট করি। তো সেই মানসিকতা নিয়েও হয়তো কেউ তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আরেকটা কথা, এমন কোনো মানুষ হতে পারে যে অতীতে নিজেই তোমার সাথে শত্রুতা করেছিল, অতীতে নিজেই হয়তো এই মানুষটি অতীতে তোমার সাথে ভীষণ মিসবিহেভ করেছিল, খারাপ বিহেভ করেছিল। সেই মানুষটার পরে হয়তো তার একটা অনুশোচনা বা অনুতাপ হয়েছে, তিনি যোগাযোগ করতে চাইছেন। হ্যাঁ, এটাও কিন্তু হতে পারে। তো অনেকগুলো কার্ড বেরিয়ে এসছে। একটা ইনসিকিউরিটি আছে, হয়তো এমন কেউ তোমার সাথে যোগাযোগ করতে চাইছে যার মধ্যে তোমার যে ইনসিকিউর তোমাকে নিয়ে, এরকম কেউ হতে পারে। কোনো ফিমেল ক্যারেক্টারও কিন্তু হতে পারে যে তোমাকে কপি করার চেষ্টা করে, তোমার মতন হওয়ার চেষ্টা করে। হ্যাঁ, উনি হয়তো দেখেন, এটা ওনার চোখে মনে হয়, উনি দেখেন যে তুমি যেখানেই যাও সেখানেই মধ্যমণি হয়ে যাও, সবাই তোমাকে পছন্দ করে, তোমাকে ফেভার করে, তোমার হয়েই সবাই কথা বলে। কোথাও একটা গ্যাদারিং হচ্ছে, যখন তুমি গেলে সবাই তোমার প্রতি ফোকাসড হয়ে যায়, ওনার প্রতি হয় না। উনি সেটা দেখেন এবং ওনার ভেতরে না একটা ইনসিকিউরিটি ফিল হয়। উনি এটাই ভাবেন যে আমি তো ওর মতোই হওয়ার চেষ্টা করি, ও যা যা করে আমিও তো তাই করি, কিন্তু তাহলে আমি কেন ওর মতোই প্রায়োরিটি পাই না, আমার কথা কেন ওর মতোই গ্রহণযোগ্য হয় না। একই জায়গায় হয়তো তুমিও বক্তব্য রাখছো, উনিও বক্তব্য রাখছেন, কিন্তু ওনার কথাটা সেভাবে প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, তোমার কথায় প্রায়োরিটি দেওয়া হয়। তো এনার মধ্যে কিন্তু কিছু এই ব্যাপারটা নিয়ে হয়তো ওনার মধ্যে একটা ইনসিকিউরিটি আছে। বা কোনো মানুষ যিনি তোমাকে খুব পছন্দ করেন, খুব ভালোবাসেন, তোমার সাথে তার মাইন্ডের কানেকশান, ইমোশনাল কোনো কানেকশান আছে, কিন্তু তিনি ভয় পাচ্ছেন যে তুমি তার জীবন থেকে ধীরে 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 সরে যাচ্ছ। তো এমন কোনো মানুষ তোমার সাথে যোগাযোগ করতে পারেন যার মনে ইনসিকিউরিটি আছে, ভয় আছে, তোমাকে হারানোর ভয় আছে।
সেরকম কোনো মানুষ তোমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে তোমাদেরকে আপন করার কথা বলতে পারেন, স্টেবল অফার দেওয়ার কথা বলতে পারেন। এমন কিছু কমিটমেন্ট তোমার থেকে দেওয়া নেওয়া উনি দিতে চান এবং তোমার থেকে উনি নিতে চান, যাতে তোমাকে না উনি হারিয়ে ফেলেন। হ্যাঁ, এখানে তোমাকে হারানোর ভয় আছে কারণ মনে, সেই জায়গাটা থেকে কিন্তু দেখতে পাচ্ছি কেউ তোমাকে কন্ট্যাক্ট করতে পারে, কল করতে পারে। ওকে, তো চলো আরও দেখে নেব কে বা কারা কে তোমার সাথে খুব শীঘ্রই যোগাযোগ করতে চলেছে, কোন মানুষটি খুব শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করতে চলেছে, কোন মানুষটি খুব শীঘ্রই তোমার সাথে যোগাযোগ করতে চলেছে, কন্ট্যাক্ট করতে চলেছে। থ্যাংক ইউ। খুব শীঘ্রই কোন মানুষটি আমার ভিউয়ার্সদের সাথে যোগাযোগ করতে চলেছে, কোন এনার্জি আমার ভিউয়ার্সদের সাথে শীঘ্রই কানেক্ট করতে চলেছে, কথা বলতে চলেছে। থ্যাংক ইউ। কোন এমন এনার্জি, থ্যাংক ইউ, একটা পড়ে গেছে। কোন এমন এনার্জি যে আমার ভিউয়ার্সদের সাথে খুব শীঘ্রই কানেক্ট করতে চলেছে, খুব শীঘ্রই কানেক্ট করতে চলেছে। আচ্ছা, কোন এমন এনার্জি যে খুব শীঘ্রই আমার ভিউয়ার্সদের সাথে কানেক্ট করতে চলেছে। আচ্ছা, দেখো এখানেও আমি একটা জিনিস তোমাদের দেখাবো। থ্যাংক ইউ। আচ্ছা, 9 of Wands, 7 of Swords, Justice, the Moon and Queen of Swords. Bottom of the deck, 10 of Wands, 10 of Wands. তো এই এনার্জিগুলো তোমার সাথে দেখা করতে, বা আবার বলছি দেখা করতে, হয়তো কেউ লিটারালি কেউ দেখা করতে আসছে, লিটারালি কেউ হয়তো তোমার সাথে দেখা করার কথা ভাবছে। বন্ধুরা, আমি যেটা বলছিলাম, এখানে এসছিল গডেস অফ দ্য মুন, গডেস অফ দ্য মুন। দেখো এই কার্ডটা এসছিল, এখানেও কিন্তু মুনের কার্ড এসে গেছে। তো ডেফিনেটলি এমন কেউ তোমার সাথে যোগাযোগ করবে যে ইনসিকিওর, তোমাকে নিয়ে যিনি খুব ইনসিকিওর, তোমাকে হারানোর ভয়ে যার মনের মধ্যে আছে, এরকম কোনো মানুষ তোমার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করবেন আগামী দিনে, আমি দেখতে পাচ্ছি। এটা কিন্তু কনফার্মেশন ইউনিভার্সের তরফ থেকে। ওকে, তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে মেষ, সিংহ, ধনু রাশি বা লগ্ন হতে পারে যিনি তোমার সাথে দেখা করতে চাইছেন। মিথুন, তুলা, কুম্ভ রাশি বা লগ্ন হতে পারে। তুলা রাশি, মিথুন, তুলা, কুম্ভ হতে পারে। মিথুন রাশি খুব স্ট্রং মিথুন নয়, তুলা রাশি, কথায় বললাম যখন মিথুন তখন মিথুন। তুলা রাশি কিন্তু ভীষণ স্ট্রং। কর্কট রাশি ভীষণ স্ট্রং। এছাড়াও কর্কট, বৃশ্চিক, মীন, কর্কট রাশি খুব স্ট্রং এবং হচ্ছে তুলা রাশি ভীষণ স্ট্রং, যে দেখা করার কথা ভাবছে। এমন কোনো মানুষ যিনি নিজের সিদ্ধান্তে অটল থাকেন সবসময়, নিজের সিদ্ধান্তে সবসময় অটল থাকেন এবং যার মধ্যে সবসময় ফিয়ার থাকে, ভয় থাকে, এবং ভয় থেকেই উনি কোনো ডিসিশন নিতে পারেন না। উনি যে একটা ফিয়ার সবসময় কাজ করে, একটা অ্যাকশান নেওয়ার ক্ষেত্রে আগে ওনার মধ্যে ভয় কাজ করে, এরকম একজন এনার্জি। এবং যিনি বেশিরভাগ সময় নিজের ইচ্ছায় চলেন, নিজের বলতে ওই যে ফিয়ার, সুতরাং অ্যাকশান নিতে পারে না। তো অ্যাকশান নিতে যখন পারছি না, আমি আমার মতন চলবো, এরকম একটা মেন্টালিটির কোনো মানুষ তোমার সাথে যোগাযোগ করতে পারে। এমন কোনো মানুষ যিনি অতীতে, হয়তো এই মানুষটাই অতীতে তোমার জন্য কোনো অ্যাকশান নেননি, যখন ইচ্ছা মনে হয়েছে এসছেন, যখন ইচ্ছা মনে হয়েছে চলে গেছেন, অন অফ সিচুয়েশনে তোমাকে ফেলেছেন, তোমার অর্থ নিয়েও চলে যেতে পারেন,
এই মানুষটা তোমার অর্থ, তোমার সময়, তোমার এনার্জি, তোমার ভালোবাসা সমস্ত কিছুকে উনি মিসইউজ করেছেন এমন কোনো মানুষ, হ্যাঁ, এবং যিনি মাইন্ড গেম খেলেন, এখানে মাইন্ড গেমের এনার্জি আছে, এবং তোমার থেকে উনি কিছু নিয়ে তো পালিয়েছেন, ঘোস্ট করে চলে গেছেন, প্রচুর কিছু গোপন করেছেন, মিথ্যা বলেছেন, এমন কোনো এনার্জি তোমার সাথে যোগাযোগ করতে চাইছে। আচ্ছা, কেউ কোর্ট কেস সংক্রান্ত কোনো কথা, ধরো কারোর কেউ কোর্ট কেসে জড়িয়ে পড়েছে, বা কারোর ডিভোর্স হতে চলেছে, বা এরকম কোনো কিছু, বা যার সাথে তোমার এই জন্মে কন্ট্রাক্ট সাইন আছে, যে তার সাথে তোমার কিছুটা জার্নি এখনও বাকি আছে, এরকম কারোর সাথে যদি তোমার কন্ট্রাক্ট সাইন থাকে ইউনিভার্সের কাছে, তোমার জন্মানোর সময় হয়তো তুমি কারোর সাথে কন্ট্রাক্ট সাইন তোমার করাই আছে যে এই মানুষটার সাথে তোমাকে কিছুটা টাইম কাটাতে হবে, বা এখনও কিছু গল্প এনার সাথে তোমার বাকি আছে জীবনে ঘটা, তো সেই মানুষটি তোমার সাথে যোগাযোগ করতে চলেছে। বা যেটা বললাম, কোর্ট কেস সংক্রান্ত ব্যাপারেও কেউ তোমার সাথে কথা বলতে পারে। কেউ তোমার সাথে ব্যালেন্স করতে চাইছে, এমন কোনো এনার্জি যে তোমার সাথে ব্যালেন্স করতে চায়। ব্যালেন্স হয়তো অতীতে করেননি, এই এনার্জিটিই হতে পারে যে অতীতে ইনি এই রকম ধরনের খারাপ এসেছেন গেছেন, এসেছেন গেছেন, অন অফ অন অফ অন অফ, কোনো রকম ব্যালেন্স করেননি। তো এখন ওনার রিয়েলাইজেশন আসছে যে উনি ভুল করেছেন, তো সেই জায়গাটা থেকে উনি জাস্টিস করতে চান, উনি তোমার সাথে জাস্টিস করতে চান। এরকম কেউ তোমার সাথে যোগাযোগ করতে পারে যে তোমার সাথে জাস্টিস করতে চায়, তোমাকে এবার তোমার প্রাপ্যটুকু দিতে চায়, যেটা হয়তো উনি আগে নিয়ে পালিয়েছিলেন, উনি তখন তোমার প্রাপ্যটা তোমাকে দেননি, এখন হয়তো তিনি তার প্রাপ্যটা, মানে তোমার প্রাপ্যটুকু তোমাকে উনি যথাযথ দিতে চান মর্যাদার সাথে। এরকম কোনো এনার্জি। আচ্ছা, এরকম কোনো এনার্জি যিনি প্রচণ্ড কাটথ্রোট কথা বলেন, খুব ক্লিয়ার কোনো কথা বলেন, ক্লিয়ার কথা, মানে ইমোশন যার মধ্যে খুব কম, খুব ক্লিয়ার কমিউনিকেশন করেন যিনি, এরকম কোনো মানুষ তোমার সাথে কমিউনিকেশন করতে পারেন বা যোগাযোগ করতে পারেন। ইনি আমার কেন জানি না বারবার মনে হচ্ছে ইনি তোমাদের মাদার ইন ল হতে পারে, কারোর কারোর ক্ষেত্রে তার মাদার ইন ল হতে পারে, যিনি হয়তো তোমাদের কিছু বলতে পারেন, সেটা নেগেটিভও হতে পারে, পজিটিভও হতে পারে, আমি দেখব। এমন কোনো মানুষ যিনি তার জীবনের কিছু ব্যাগেজেস কমপ্লিট করছেন বা করতে চলেছেন বা করার কথা ভাবছেন, এমন কোনো মানুষ তোমাদের সাথে যোগাযোগ করতে পারে যে নিজের জীবনের কোনো একটা সাইকেলকে এন্ড করতে চলেছেন, হয়তো এইটার কথাই তোমাদের জানানোর জন্য তোমাদের সাথে যোগাযোগ করতে চলেছেন, সেটাও হতে পারে। প্লিজ এখানে 9 অফ ওয়ান্ডস কেন এসছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও এখানে 9 অফ ওয়ান্ডস কেন এলো, 9 অফ ওয়ান্ডস কেন এলো, 4 অফ কাপস। ওকে, এমন কোনো মানুষ। প্লিজ এখানে 7 অফ সোর্স কেন এসছে, 7 অফ সোর্স কেন এসছে। ওকে, জাজমেন্ট, একদম যেমন বলা তেমনই কার্ড। প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, এখানে জাস্টিসের কার্ডটা কেন এসছে, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস, প্লিজ ক্ল্যারিফাই জাস্টিস। প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ সোর্স, প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন, প্লিজ ক্ল্যারিফাই দ্য মুন। এখানে মুন কেন এসছে, এখানে মুন কার্ডটা কেন এসছে। ওকে, পেজ অফ ওয়ান্ডস। দেখো বন্ধুরা, এখানে 9 অফ ওয়ান্ডস এই এনার্জিটা কেন এসছিল, ইনি কেন তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন। ইনি এমন একজন মানুষ যিনি অতীতে তোমাকে রিজেক্ট করেছেন, হয়তো তুমি বহুবার এনাকে জানিয়েছো যে তুমি এনাকে পছন্দ করো, এনাকে ভালোবাসো, এনার প্রতি তোমার ভালোবাসা রয়েছে, তুমি এনার সাথে জীবন কাটাতে চাও, বহু কিছু হয়তো তুমি এনাকে বলেছো, কিন্তু উনি এই সম্পর্কতে ওনার ফিয়ার ছিল, ওনার ভয় ছিল, অ্যাকশান নেওয়াতে ভয় ছিল, কমিটমেন্ট, এনার কমিটমেন্ট ফোবিয়াও থাকতে পারে, এক একজনের থাকে, কমিটমেন্ট দিতে গেলে তারা ভয় পায়, তারা মনে করে যে আমাদের ফ্রিডম চলে যাবে, বা মনে করে যে আমি বোধহয় এই কমিটমেন্টটা রাখতে পারবো না,
বা অনেক সময় অনেক ক্ষেত্রে অন্য অন্য প্রবলেমও থাকতে পারে, যে তার অন্য কোনো আদার কোনো রেসপন্সিবিলিটি আছে যার জন্য তোমাকে কমিটমেন্ট দিতে পারেনি, সেটাও হতে পারে। তো ইনি এমন একজন মানুষ যিনি অতীতে তোমাকে রিজেক্ট করেছেন বা অতীতে তোমাকে কমিটমেন্ট দেননি, অতীতে তোমাকে প্রায়োরিটি দেননি, প্রায়োরিটি লিস্টে রাখেননি। ওনার প্রায়োরিটি লিস্টে তুমি ছিলে না, তুমি থাকতে চেয়েছিলে কিন্তু উনি রাখেননি তোমাকে। এবং উনি তোমাকে হয়তো স্পষ্টতই জানিয়ে দিয়েছিলেন যে উনি কিছু করতে পারবেন না, উনি তোমাকে শেল্টার দিতে পারবেন না, উনি তোমাকে কমিটমেন্ট দিতে পারবেন না, উনি নিজের সিদ্ধান্তেই অটল ছিলেন। এইরকম এনার্জিটি তোমার সাথে কিন্তু আগামী দিনে আবার দেখা করতে বলছি, ডেফিনেটলি কেউ দেখা করার কথা ভাবছে, তো এরকম একটা এনার্জি কিন্তু আগামী দিনে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চলেছে, যোগাযোগ করতে চলেছে। আচ্ছা, নেক্সট যে এনার্জিটা আমি দেখছি, যেটা আমি বলেছিলাম সেটাই, এই যে মানুষটি তোমার সাথে তোমার অর্থ নিয়েও কিন্তু পালিয়ে গিয়ে থাকতে পারে, অর্থ নিয়ে সে অর্থ ফেরত দেয়নি, সেটা হতে পারে। এছাড়াও তোমার ভালোবেসে, তুমি হয়তো ভালোবেসেছিলে, তিনি ভালোবাসেননি, তিনি ইচ্ছা মতন এসেছেন গেছেন, অন অফ সিচুয়েশন যেটা আমি বললাম। তো ইনি একটা সিদ্ধান্ত নিয়েছেন, আমি দেখব যে ইনি কী সিদ্ধান্ত নিয়েছেন। জাজমেন্ট কিন্তু একটা সিদ্ধান্তকে ডিনোট করে, যে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যেটা কোনোদিনই চেঞ্জ হওয়ার নয়। তো এরকম কোনো সিদ্ধান্ত ইনি তোমাকে নিয়েছেন যার জন্যে উনি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন। প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। ইনি কী সিদ্ধান্ত নিয়েছেন, কেন যোগাযোগ করতে চাইছেন? প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট, প্লিজ ক্ল্যারিফাই, প্লিজ ক্ল্যারিফাই জাজমেন্ট। ইনি তোমার সাথে একটা নিউ বিগিনিং করার এবং তোমার দিকে আসার সিদ্ধান্ত নিয়েছেন। দেখো মানুষটা কীরকম অধীর মানে আগ্রহে দৌড়াচ্ছে, হ্যাঁ, তার লক্ষ্যের দিকে। এখানে লক্ষ্যটা তুমি, কেন কি কার্ড তোমার জন্য এসছে। তো এই যে মানুষটি তোমাকে একসময় চিট করিয়েছিল, একদম চিট করেছিল, এই মানুষটি বর্তমানে সিদ্ধান্ত নিয়েছে যে অ্যাকচুয়ালি এটা কিন্তু রিস্ক না নেওয়ার কার্ড। দুটো কার্ডকে দেখো, ফুল কার্ড রিস্ক নেওয়াকে বোঝায়, আর 7 অফ সোর্স রিস্ক না নেওয়াকে বোঝায়, দায় না নেওয়াকে বোঝায়। তো একসময় এই মানুষটি তোমার দায় নেয়নি, সম্পর্কের দায়টা নেয়নি, ইনি দায়টাই নিতে চাইছেন, ইনি রিস্কে নিতে চাইছেন। তো বর্তমানে উনি কী সিদ্ধান্ত নিলেন? জাজমেন্ট। উনি কী সিদ্ধান্ত নিয়েছেন না, উনি তোমার দিকে আসার সিদ্ধান্ত নিয়েছেন, তোমার জন্য রিস্ক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, এবং তোমার সাথে একটা জিরো থেকে নিউ বিগিনিং করার সিদ্ধান্ত উনি নিয়েছেন। তো এই জন্যে উনি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছেন। ওকে, নেক্সট, এই এনার্জিটি তোমার সাথে ব্যালেন্স করতে চাইছেন, সম্পর্কে ব্যালেন্স করেননি। হতে পারে এটা একই এনার্জি, সব এনার্জি একই মানুষের এনার্জি। ইনি তোমার সাথে ব্যালেন্স করতে চান, এবং ইনি দেখো এখানেও কমিউনিকেশনেরই কার্ড এসছে। ইনি হয়তো তোমার সাথে এ কারণে কমিউনিকেট করতে চাইছেন, এবং কমিউনিকেট করে উনি তোমাকে কিছু সত্যি বলতে চান। এস অফ সোর্স মিনস হচ্ছে কিছু সত্য উদ্ঘাটন হওয়া। এই এনার্জিটি তুলা রাশি, তুলা লগ্নর মানুষ হতে পারে। ইনি কিছু সত্যি জানতে পেরেছেন, কিছু সত্যি ইনি বুঝতে পেরেছেন যেগুলো উনি আগে বুঝতেন না, কিছু সত্য জানতে পেরেছেন যেগুলো উনি আগে জানতেন না। তো সেই সত্যিগুলো ইনি তোমার সাথে শেয়ার করতে চান, তোমাকে জানাতে চান, এবং এই সত্যিগুলোর সাথে তোমার সাথে সম্পর্ক আমার মনে হয় জড়িত। তোমার সাথে ওনার যে সম্পর্ক, তাতে এই সত্যি কথাগুলো ভীষণভাবে হয়তো এফেক্ট করেছিল, যেগুলো উনি বুঝতে পারেননি আগে। না বোঝার জন্য তোমাদের সম্পর্কে হয়তো ভীষণ এফেক্ট পড়েছিল, তোমাদের সম্পর্ক ডিসব্যালেন্স হয়ে গিয়েছিল এই কথাগুলো উনি বুঝতে পারেননি বা জানতে পারেননি বলে। এবং এখন যখন উনি জানতে পেরেছেন, এখন সেই জন্যেই উনি তোমার সাথে ব্যালেন্স করতে চাইছেন এবং সত্যিটা জানাতে চাইছেন যে হ্যাঁ, এই সত্যিগুলো আমি এখন বুঝতে পেরেছি, জানতে পেরেছি। তো এই মানুষটি কিছু ক্লিয়ার কমিউনিকেশন ডেফিনেটলি তোমার সাথে করতে চাইছেন, ব্যালেন্স আনতে চাইছেন সম্পর্কে। ওকে,
আর এই কুইন অফ সোর্স, এই এনার্জিটি, এটা সম্ভাবনা আছে এটা কোনো পরিবারের মানুষ হতে পারে। হ্যাঁ, তোমার পরিবারের কেউ হতে পারে যিনি প্রচণ্ড কাটছট কথা বলেন। তিনি হয়তো এখানে হয়তো ইনি অতীতে তোমার সাথে কোনো, এটা এই এনার্জিটা আমার মনে হচ্ছে কোনো ইন্ডিভিজুয়াল এনার্জি, যে তোমার সাথে অতীতে কোনো খারাপ বিহেভ করে ফেলেছিল। তোমার মাও হতে পারে, অনেক সময় এখানে কোনো মাদার ফিগারই মনে হচ্ছে, হতে পারে মাদার ইন ল বা মাদার বা মাতৃ সম কেউ, বা দিদিরা অনেক সময় মায়ের মতোই হয়, এরকম কোনো এনার্জি। হ্যাঁ, এরকম কোনো এনার্জি। তো এরকম কোনো এনার্জি তোমার সাথে কানেক্ট করতে চাইছে। কেন? উনি তোমার সাথে সম্পর্কটা ঠিক করে নিতে চান। হয়তো তোমার সাথে সম্পর্কটায় প্রবলেম এসে গেছে, তার ওরকম মানে তিক্ত কোনো কথায় সম্পর্কটা হয়তো ভেঙে গেছে বা দূরত্ব এসে গেছে, তুমি হয়তো কষ্ট পেয়েছিলে, সেই জায়গাটা থেকে উনি চাইছেন যে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। বা আমি একটু ক্ল্যারিফিকেশান নেব। প্লিজ ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 3 অফ পেন্টিকলস। বা হ্যাঁ, যেটাই আমার সন্দেহ হচ্ছিল, ইনি আবারও কিন্তু তোমার সাথে মিষ্টি কথা, এখন হয়তো উনি তোমাকে বলতে পারেন যে হ্যাঁ তোমার সাথে আমি খারাপ বিহেভ করেছিলাম বা কিছু, বা এখনও উনি কিন্তু তোমার সাথে ম্যানুপুলেট করার এনার্জিতেই কথা বলবেন। এই যে এনার্জিটি দেখো, এটাও একজন ফেমিনাইন, এটাও একজন ফেমিনাইন এনার্জি। তো এই এনার্জিটি তোমার সাথে হয়তো যদি ভালো করে কথা বলে তাহলেও জানবে যে এখানে ম্যানুপুলেশন আছে। আর আবারও যদি উনি তোমার সাথে খারাপভাবেই কথা বলেন, সেখানেও তুমি জানবে যে এখানে ওনার কিছু প্ল্যাটিং আছে, ওনার কিছু প্ল্যান আছে যেটা উনি তোমাকে দিয়ে করাতে চান, যার জন্য ইনি তোমার সাথে আবারও যোগাযোগ করতে চাইছেন। কিন্তু এনার উদ্দেশ্য কিন্তু খুব একটা সৎ নয়। এই যে মহিলা, এর যে তোমার সাথে যোগাযোগ করবে, হতে পারে টাকা চাইতে পারে, ম্যানুপুলেট করে টাকা চাইতে পারে, অর্থ ব্যাপারে কোনো গল্প থাকতে পারে, ম্যানুপুলেট করে অর্থ চাইতে পারে, বা তোমার পরিবারেরই কাউকে কারোর সম্বন্ধে তোমার নামে বলে তোমার মন বিষিয়ে দিতে পারে। তোমারই পরিবারের কারোর সম্পর্কে তোমার কাছে বলল, বা তোমারই খুব প্রিয় জনের সম্পর্কে তোমার কাছে বলে তোমার মন বিষিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। নিজেকে ভালো প্রুফ করে অন্যকে খারাপ করার একটা প্রবণতা এনার মধ্যে থাকতে পারে। এই জন্য ইনি হয়তো তোমার সাথে যোগাযোগ করতে চাইছেন। তো এই এনার্জিটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল, একটা স্বতন্ত্র এনার্জি কিন্তু আমার মনে হচ্ছে। আর তার পরের এনার্জিটাও আমার মনে হচ্ছে একটাই এনার্জি, মুনের এনার্জি, যিনি প্রচণ্ড ইনসিকিওর, তোমাকে হারিয়ে ফেলার ভয় এনার মনে আছে, এবং ইনি তোমার সাথে অ্যাকচুয়ালি একটা নিউ বিগিনিং চাইছেন। কেন? ইনি খুব প্যাশনেট ফিল করেন তোমার প্রতি, খুব প্যাশনেট ফিল করেন, এবং ইনি চাইছেন যে আমি একটা নতুন শুরু করব। তো এই চারটে এনার্জি, এখানে তিনটে আর এখানে চারটে, এই চারটে এনার্জি কিন্তু একই মানুষের এনার্জি। আমার যত দূর মনে হচ্ছে একটাই মানুষের এনার্জি। এনার জীবনের গোপন কিছু, মানে এনার জীবনের গোপন পার্ট, মানে গোপন করা, মানে তোমার সাথে সম্পর্কটা ইনি কিন্তু গোপনই রাখেন। এনার পরিবারে ইনি সব কিছু করছেন, কিছু এমন কিছু নয়, এনাকে দেখে কিন্তু বোঝাও যাবে না, বা তুমিও এখনো পর্যন্ত জানো না যে ইনি তোমার জন্য এতটা কষ্ট পান। ইনি এমন একজন মানুষ, এমন একজন এনার্জি, তোমাকে কিন্তু তিনি এখনো বলেননি। ইনি কিন্তু খুব সিক্রেটিভ পারসন, এবং তোমার সাথে সম্পর্কটা উনি এখনও সিক্রেট রেখেছেন। ইনি তোমার কোনো সিক্রেট অ্যাডমায়ারারও হতে পারে, যে সিক্রেটলি তোমাকে পছন্দ করেন, এবং ভবিষ্যতে তিনি তোমার সাথে নতুন শুরু করতে চাইছেন, এবং তিনি সেটা বলবেন, সেই জন্য তিনি কানেক্ট করতে চাইছেন। এটাও কোনো মানে স্বতন্ত্র এনার্জি হতে পারে, যিনি গোপনে তোমাকে পছন্দ করেন, যিনি তোমাকে কোনোদিন সেভাবে স্বীকারই করেননি। তিনি কিন্তু ফাইনালি ভাবছেন যে না, এবার যদি না বলি তাহলে সম্পর্কটা সত্যিই শেষ হয়ে যাবে, তো সেটা আমি চাই না। আমি এর সাথে, বা তোমাকে তিনি চিরতরে হারিয়ে ফেলবেন। এবার যদি আমি না বলি তাহলে আমি ওকে চিরতরে হারিয়ে ফেলবো, এরকম কিছু একটা ভয় থেকে উনি কিন্তু তোমার সাথে কমিউনিকেট করবেন, এবং একটা নিউ বিগিনিংয়ের কথা, একটা প্যাশনেটলি একটা নতুন শুরু এনার সাথে করতে ইনি কিন্তু বলবেন। এই জন্য ইনি কিন্তু তোমাকে কল মেসেজ করতে পারেন। ওকে,
তো এখানে এটা এই 4টে এনার্জি একও হতে পারে, আবার এই মানুষটির এনার্জি স্বতন্ত্রও হতে পারে, ইনি নতুন এনার্জিও হতে পারে। তবে হ্যাঁ, ইনি যে তোমাকে পছন্দ করেন বা ভালোবাসেন বা শুরু করতে চান, এটা কিন্তু তুমি এখনও জানো না। তোমাকে যদি ইনি বলে থাকেন তাহলে এটা সেই এনার্জি নয়, এটা এমনই এনার্জি যেটা তিনি ভীষণ গোপন করেন, রেজিস্ট করে ভিতরে রেখে দেন। ইনি ভালোবাসেন কিন্তু ইনি স্বীকার করেন না, এমন একজন এনার্জি যে তোমার সাথে আগামী দিনে কানেক্ট করতে চলেছে। কেন কি সে এবার বলতে চলেছে যে হ্যাঁ আমি কনফেস করতে চলেছে যে হ্যাঁ চলো আমরা একটা নিউ বিগিনিং করবো, আমরা শুরু করতে চাই, আমি শুরু করতে চাই, এরকম কোনো এনার্জি। তো এরকম এনার্জিটি, এই এনার্জিগুলোই কিন্তু তোমাদের সাথে কানেক্ট করতে চলেছে। খুব শীঘ্রই তোমাদের সাথে কে যোগাযোগ করতে চলেছে, তো এই এনার্জিগুলো যোগাযোগ করতে চলেছে। এবং কেন যোগাযোগ করতে চলেছে, তো এই কারণগুলো বেরিয়ে এলো যে এই কারণের জন্য তারা তোমার সাথে যোগাযোগ করতে চলেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু হেল্প হয়ে থাকে, আমার ভীষণ ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।